তাহলে খুব ভালো লাগবে, বেশি মজা লাগবে। এমনিতেও খাবার অনেক মজা, আরো অনেক মজা লাগবে। তো এখন চলে যাব আমাদের কনসার্টের পিছনে কিছু উদ্দেশ্য নিয়ে আমরা কনসার্টটি করছিলাম। তো শুরুতে আমি বিএজিসি বা জন ভাই এবং মুকিত ভাইয়ের কাছে চলে যাচ্ছি। মিউজিক ক্যান হিল, এই কথাটা আমরা বিভিন্ন সময় আপনি বলেছিলেন। তো এই কথাটার পিছনে মানে আইডিয়াটা কি? I'll Mukit Bhai because he would be a better person to talk about it. Thank you. আমার আসলে মিউজিক অ্যান্ড মেন্টাল হেলথ দুইটি আমার খুব প্যাশনের ব্যাপার। So I'm quite happy to talk about it. Thank you very much for asking. প্রথম কথা হচ্ছে যে আমরা আসলে যখন ছোটবেলায় আমাদের বন্ধুরা কেউ কেউ গান শিখতে যায়, তো তখন আমরা একটু ঠাট্টা তামাশা করে বলতাম কি রকস্টার হইতে চাও, হ্যাঁ? তো কনসেপ্টটা ছিল যে আমাদের দেশে যে গান বাজনা করা, যদি রকস্টার না হওয়া যায় বা একজন বড় শিল্পী না হওয়া যায়, তাহলে গান বাজনা করে লাভটা কি? বাট দ্যাট কনসেপ্ট ইজ চেঞ্জিং, কারণ ব্রেইন অথবা মেন্টাল হেলথ নিয়ে রিসার্চ করা আসলে খুব ডিফিকাল্ট। তো এতদিন পর্যন্ত রিসার্চের অনেক কি বলে মানে প্রতিবন্ধকতা ছিল। তো আমাদের নিউরোকগনিটিভ সায়েন্সের রিসার্চ অনেক এগিয়ে গেছে। তো আমাদের এখন নতুন নতুন দিক উন্মোচন হচ্ছে, আমরা অনেক কিছু জানতে পারছি অ্যাবাউট আমাদের ব্রেইন ফাংশন এবং মেন্টাল হেলথ নিয়ে। তো প্রথম কথা হচ্ছে যে মিউজিক আসলে অ্যাকচুয়ালি ব্রেইন ডেভেলপমেন্টে কাজ করে। তো যে কারণে আমরা আজকাল কিন্তু দেখি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু স্কুলে মিউজিককে ইন্ট্রোডিউস করা হয়। So it's not for just they like music. It's not because of that. It's the research demonstrating the brain development কি পরিমাণ হেল্প করে মিউজিক। সো আমরা অনিয়মিত পক্ষ থেকে আসলে সবসময় মিউজিককে খুব প্রমোট করার চেষ্টা করি। ইফ ইউ লুক অ্যাট our logo that says the unleash your magic through music. So that's what we try to do, music promotion. তো এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে মেন্টাল হেলথ। তো মেন্টাল হেলথের ঘটনা হচ্ছে যে মেন্টাল হেলথ কিন্তু আমরা বাংলাদেশে বড় হয়েছে, আমরা কিন্তু সাইকিয়াট্রিস্ট জীবনে দেখি নাই, সাইকোলজিস্ট জীবনে দেখি নাই। হ্যাঁ, স্টিগমা আছে, কেউ কিন্তু বলতে চায় না। তো স্টিগমাটা শুধু ওই দেশেই না, আমাদের দেশে না, এখানেও অনেক বড় স্টিগমা। কেউ কোনো ছেলেরা মনে করে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া এটা নিয়ে তার ম্যানলিনেস এফেক্টেড হবে, কিন্তু আসলে ঘটনা হচ্ছে যে এই স্টিগমাটা যেহেতু আমাদেরকে প্রিভেন্ট করে মেন্টাল হেলথ সিক করার জন্য, সাধারণত দেখা যায় যে মেন্টাল হেলথে কোনো সমস্যা হলে আমরা যদি সমস্যাটা সমাধান না করি, এটা একটা স্নোবল এফেক্টের মতো বাড়তে থাকে এবং ইট বিকামস মোর কমপ্লিকেটেড। এবং মেন্টাল হেলথ ব্যাপারটাই হচ্ছে যে আমার নিজের মন এবং আমার চারিপাশে নিয়ে আমার বন্ধু বান্ধব, আমার কাজ, সব কিছুকেই আমার ইনভলভ করে। সো আমরা যদি এটাকে আসলে অ্যালাউ করি টু গেট ওয়ার্স, then it's very, very difficult to come out of it before something very bad thing happens. So আমরা এই জন্য খুব মানে এক্সাইটেড যখন আসলে ব্যাব জিজ্ঞেস বললো যে আমরা মেন্টাল হেলথকে প্রমোট করতে চাই। I was really আমার এখনো কিন্তু গুজবাম্প দিচ্ছে যে I found it amazing offer, amazing. I think we need to really get that going. Not now only, this should be the beginning of it, because শুধুমাত্র আমাদের কমিউনিটিতে তো আছেই আমাদের মেন্টাল হেলথ নিয়ে আমাদের অ্যাওয়ারনেসের অভাব আছে, কিন্তু অ্যাজ এ হোল কিন্তু ওয়াইডার কমিউনিটিতে অভাবটা আছে। সো সেই দিক থেকে আমি যদি চিন্তা করি, আমাদের এই প্রোগ্রামটা আসলে একটা ইউনিক প্রোগ্রাম। ইউ মার্ক মাই ওয়ার্ডস, ইটস এ ইউনিক প্রোগ্রাম। আপনি যদি আসলে ইফ ইউ ইভেন ডু গুগল সার্চ, ইভেন ইফ ইউ ডু ইউটিউব সার্চ, you will find I have not found any promotional program event happening that backs up music and mental health. So these two organizations should be proud that one of the very unique program amra ebar korte jacchi. It is historical for any Bangladeshi organization to hold such a program, and I think this would have if we can do a good marketing, it will have a very good impact on wider community as well. So আমি আসলে চাচ্ছিলাম যে যদি আমরা এটাকে আসলে আমাদের এই মুভমেন্টটাকে আমরা ওয়াইডার কমিউনিটিতে নিয়ে যেতে পারি, কারণ এই জায়গায় এরকম চমৎকার এফর্ট
আসলে খুব কম মানুষ নিয়েছে। I can guarantee you that. So that's why I was saying যে স্পন্সররা আসলে এখানে আমাদেরকে হেল্প করেছেন, they will find out that it was a great, it has been a great and it is going to be a great contribution from them. এই জন্য আমি এক্সপেক্ট করছি যে যারা আমাদের কথা শুনছেন, যারা